ভাবছি আমরা হচ্ছে মোমো খাবো, খুব খিদে পেয়ে গেছে, তো ভাবছি একটু মোমো খেয়ে তারপর যাই। বাই বাই, লাভ ইউ, লাভ ইউ, গুড নাইট। হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো আমি এটাকে নামি, তো এই যে বটতলা বাজারে চলে এলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল থেকে উঠে প্রচুর পরিমাণে গরম, আর তার সাথে হলো ঘরের কাজ, হ্যাঁ বাচ্চার হলো কান্না, সব মিলিয়ে একদম অস্থির। তো ঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করব। স্নান করে আগে পুজোটা দিয়ে নেব, এখন হচ্ছে 11:15। তো হচ্ছে স্নান করে পুজো দিব, তারপরে গিয়ে রান্না করব। তো সকাল থেকে তোমাদেরকে কোনো কাজ বাজ দেখাইনি, এত গরম, গরমের মধ্যে বাচ্চা নিয়ে কাজ করছি। তো চলো বাকি কাজগুলো তোমাদেরকে দেখাই। আর আজকে হচ্ছে সানডে, সানডে মানেই জানো কোনো কিচ্ছু না, খালি একটু মাংস ভাত খাওয়া, ব্যাস, আর কিচ্ছু না। তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করি। সকাল মানে পুরো দিনের মধ্যে এক ধাপ কাজ শেষ, এখনও আরও কাজ পড়ে রয়েছে। ঘর মোছা হয়ে গেছে, ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। গোছানো বলতে কি ওই গোছাবো আওলাবে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে রান্নাঘরেরও, ঘর তো মোছা হয়ে গেছে, রান্নাঘরও মোছা হয়ে গেছে। তো ছেলের জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছি, আমাদের কালকে ভাত আছে সেটা ভেজে নেব। আর হচ্ছে মাংস নিয়ে এসছে ছেলের জন্য এখন মাংস করব। এই বাসন গোছাবো, এই ঘর গোছাবো, তো এই হচ্ছে কাজ। আর আমাদের জন্য মাংস দেখি রাতে করব, কারণ হচ্ছে এখন আর এই গরমের মধ্যে একদম রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না। তো চলো করতে থাকি কাজগুলো। আর এই যে আমার ছেলে, দেখো স্নান হয়ে গেল, এখন পুজো দিব, দিয়ে তারপর হচ্ছে রান্না করব বাচ্চার রান্নাটা। আর তোমাদেরকে দেখাই আমার ঘরের হাল কি হলো, 1 সেকেন্ডের মধ্যে পাগল হয়ে যাই বাচ্চা নিয়ে। তো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, বিছানার থেকে শুরু করে দেখো, দেখেছো কি হাল এই করে। আর এদিকে যে আমি যে আমাদের যে ভাতটা ভাজবো সেটার জন্য আলু ভাজা কেটে নিয়েছি, আলু পেঁয়াজ ডিম টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর এই যে এটা হচ্ছে মাংসের জন্য আলু নিলাম। আর এই যেখানে মশলা করে রেখেছি, এটা এখন ধরবো না যেহেতু স্নান করেছি, পুজো দেবো এখন। পেঁপেটা কে নিয়ে আসলো কোথার থেকে? গাছের মধ্যে কত পেঁপে, পারতে পারি না বলে এই যে কিনে খেতে হচ্ছে। এই যে দেখো ওর বাবার সাথে খেলছে, ওর বাবা আবার 2টোর সময় কাজে যাবে, এর জন্য হচ্ছে তাড়াহুড়ো করে করছি, 12টা বেজে গেছে। তো এখন এই যে পুজোটা দিই তাড়াতাড়ি করে, তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিই। তো চলো তোমরাও দেখতে থাকো। এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল, আজকে ফুল কিনে নিয়ে আসলো। তো এই কটা ফুল, আর এই যে এখানে কয়েকটা ফুল রয়েছে, 2 দিনের মতন ফুল, বেলপাতা তুলসী পাতা সব মিলিয়ে দেয়, ঠিক আছে। ভাজার জন্য আলুটা ভেজে নিচ্ছে, আলু পেঁয়াজটা। আর এখানে ছেলের মাংসটাও কষানো হচ্ছে। আর এই যে দেখো কত ভাত রয়েছে, এগুলোর জন্য আর ভাত রান্না করলাম না। এটাতে আছে, তারপর হচ্ছে এটাতে আছে, দেখো ভাতগুলো এখন ভেজে খেয়ে নিব, তারপরে ওই রাতে রান্না করব। আর ছেলের জন্য গরম ভাত করলাম, ওই হচ্ছে রান্না। ভাত ভাজা হয়ে গেল, দেখো এই ভাতটা না খেতে খুব টেস্টি লাগে, একদম বিরিয়ানির মতন লাগে। আর ছেলেদের যে তরকারি হচ্ছে, আর এখানে গরম জল বসিয়েছি, ওকে এখন স্নান করাবো। ওই যে খেলছে ওর বাবার সাথে। আর 1টা বাজতে 5 মিনিট বাকি। তো এই যে ছেলেকে স্নান করালে পারে তারপরে খেতে বসবো, আগে ছেলেকে খাওয়াবো তারপরে আমরা খাবো। ছেলেকে এখন ভাত খাওয়াচ্ছি, এই যে স্নান করিয়ে দিলাম, স্নানও হয়ে গেছে। 1টা বাজে। আর দেখো আমি 1 ঘন্টা আগে কাপড় ধুয়ে দিয়েছি, সব কাপড় শুকিয়ে গেছে, ঠিক আছে। ওইগুলো, হ্যাঁ বাবা দিব, ওইগুলো এখন গুছাবো। তো ছেলেকে আগে খাইয়ে নিই। দুপুরের পর থেকে আর কোনো ভিডিও বানাইনি। তোমাদের দাদাভাই হচ্ছে ওই দুপুর 1:30টার সময় চলে গেছে, তারপর থেকে আর কোনো ভিডিওই বানানো হয়নি। তো এখন হচ্ছে সন্ধ্যা, তো এখন হচ্ছে বাবার বাড়িতে এসেছি, এখন যাবো একটু হচ্ছে বাজারে একটু মাংস আনতে। তো আমি চাল ভিজিয়ে রেখেছি, আজকে তোমাদের দাদাভাই বললো যে হচ্ছে বিরিয়ানি খাবে, তো চাল ভিজিয়ে রেখেছি, ওর নাকি আসতে দেরি হবে। তো এখন ওর আসতে দেরি হবে, কতক্ষণে কি করব। তো আমার দিদিকেও বলেছি, আমার ছোট দিকে বললাম, তো ও অনেক দিন থেকে আমার হাতে বিরিয়ানি খেতে চাচ্ছিল। তো আজকে যেহেতু বানাবো, তো ওকে আমি বললাম চল আমাদের বাড়িতে খেয়ে দিয়ে তারপর 10টার সময় চলে আসবে, পাশাপাশি যেহেতু বাড়ি। তো এখন যাবো হচ্ছে, তো এই যে বটতলা বাজারে চলে এলাম, এখন মাংসটা নিয়ে নিই, একটা চেনা জানা দাদার দোকান থেকেই নেব। আর আমি যেহেতু দাম দুম করতে পারি না, এই জন্য আমার দিদিকে নিয়ে এসেছি, তো দিদি দাম দুম করবে।
তো চলো এই যে এই দোকানটার থেকে নেব। কত বড় গরু, বটতলা বাজার। রান্না করতে বলতেছি। শীতলা মা, শীতলা মন্দির। আর এই যে এখন যাচ্ছি, এই যে মাংস নেওয়া হয়ে গেছে। তো চলো, এখন ভাবছি আমরা হচ্ছে মোমো খাবো। খুব খিদে পেয়ে গেছে, তো ভাবছি একটু মোমো খেয়ে তারপর যাই। বাচ্চাগুলোকে মোবাইল দিয়ে বসিয়ে রেখে তারপরে আসছি। তো চলো একটু মোমো খেয়ে নিই। দেখো বাড়িতে চলে আসলাম। আর এই যে দিদির ছেলে, এই যে আমার ছেলে, এই যে আমার বড় ছেলের মেয়ে, আর এই যে আমার দিদি। আজকে হচ্ছে সানডে স্পেশাল বিরিয়ানি হবে। তো এখানে যে দিদি কাটা বাছা করছে। আর এই যে এখানে আমি চালটা ভিজিয়ে রাখছিলাম। আমি না ওই বিরিয়ানির চালটা দিয়ে করবো না, আমরা যে বাসমতি চালটা খাই সেই চালটাই লম্বা লম্বা ভালোই আর কি। তো এর জন্য আমি এক্সট্রাভাবে আর চাল কিনে নিই, এই চালটা দিয়েই করবো। দেখো, তো চলো বিরিয়ানিটা বানাবো, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। এখানে আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি, যেহেতু বিরিয়ানির আলু। তো আমি এক্সট্রাভাবে সেদ্ধ করে নেবো না, এটা মাংসর সাথেই হবে, এর জন্য একটু ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে মাংস হচ্ছে সব মেখে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাই, যে 1 কিলো চিকেন আছে, আদা রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর শুকনো লঙ্কা আজকে বাটিনি, দিদি না করলো, তো এর জন্য হচ্ছে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটা দিব, যেটা ঝাল মশলা, সেটা লঙ্কার গুঁড়ো দেবো। তো এখন এটার মধ্যে সব মশলা দিয়ে মেখে, দই দিয়ে মেখে একবারে বসিয়ে দিব। তারপরে ওই বিরিয়ানির ভাতটা যেটা আছে সেটা করব। তো দেখো আমি কি কি দিচ্ছি। আন্দাজ মতন লবণটা দিয়ে দিচ্ছি, অল্প করেই দিই, লাগলে পরে দেওয়া যাবে। বেশি হয়ে গেলে পরে তখন ওটা আর করার কিচ্ছু থাকে না। সবাই জানো বিরিয়ানি বানাতে। তো আমি যেহেতু বানাচ্ছি, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যে আমি এইভাবে করে বানাই। আমি কোনো রেসিপি দিচ্ছি না যে এইভাবে হয়, মানে আমি বানাচ্ছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো যে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিব একটু জিরের গুঁড়ো, আন্দাজ মতন জিরের গুঁড়ো, আমি সব আইডিয়া করেই দিয়ে দিই। আর হচ্ছে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর এই যে এখানে দেখো গরম মশলা, এগুলো দিব। আর বিরিয়ানির জন্য কিছু মশলা নিয়ে আসলাম, এই দেখো। আর এগুলো হচ্ছে আমার দিদিদের বিরিয়ানির দোকান ছিল, তো ওদের দোকানেরই মশলা, তো আমি একটু নিয়ে আসলাম। গরম মশলা দিয়েও গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে বিরিয়ানির মধ্যে হয়ে যায়। তো এই জিনিসগুলো দিলে না, যে স্টার ফল কি থাকে ওগুলো, জয়ফল, জাবিত্রী, তো এগুলো দিলে বিরিয়ানির সেন্টটা খুব ভালো আসে। তো এর জন্য আমি একটু নিয়ে আসলাম, এটা দিয়ে দেবো। কয়েকটা দারচিনি, এলাচ, সব তো মিক্স করাই আছে। শাহি জিরাটা একটু কম আছে, এই যে শাহি জিরাটা নেই বলতেই চলে। আর দিদি আনতেও ভুলে গেছিলো শাহি জিরাটা। আর বিরিয়ানির মধ্যে হচ্ছে মেন হচ্ছে শাহি জিরাটা দিলে না সেন্টটা খুব ভালো হয় আর কি। তো যাই হোক, যতটুকু আছে ততটুকু দিয়েই কাজ চালাই আর কি। তো ব্যাস, এই একটু বড় এলাচও দিয়ে দিই, ব্যাস এতটুকুই। তেজপাতা দেবো, দিয়ে দই দেবো, দিয়ে মাখবো। দইটাও আমি ওই আন্দাজ করেই দিলাম, খুব বেশি একটা না। আর লঙ্কার গুঁড়োটা না পরে দেবো, কারণ বাচ্চাগুলো ঘরে খেলছে। এখন এটা ভালো করে ম্যারিনেট করে নেবো। লঙ্কার গুঁড়োটা এখন দিলে পরে পুরো ঘরের মধ্যে লঙ্কার ঝাঁস বেরিয়ে যাবে, এর জন্য হচ্ছে পরে দেবো ওটা। যখন দেখবো যে কষানো প্রায় হয়ে গেছে, তো তখন একটু দিয়ে ওটা একটু হালকা হালকা ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো মেন হচ্ছে এটাই, চিকেনটা করাটাই টাইম লাগবে, আর বিরিয়ানিটা তো হতে বেশি টাইম লাগবে না, ওটা চাল ভেজানোই আছে। তো আজকে ভাবছি বিরিয়ানির চালটা একটু অন্যরকমভাবে করব। আমি কি করি, ওই চালটা সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে লেয়ারে লেয়ারে
চিকেনটা দিয়ে ওটা আমি আলাদাভাবে করি। তো আজকে ভাবছি ওই একবারে জলটা মাপ করে ওই চাল হিসেবে মাপ করে ওই একবারে হচ্ছে করবো। তো এখন এটা কালারটা একটা খুব বেশি ভালো লাগছে না, লঙ্কার গুঁড়ো দিলে সুন্দর হবে কালারটা। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো একটু কালারটা সবুজ সবুজ হবে, ভালোই লাগবে। আর পিসগুলো ওই যে মনে করো যেরকম আমরা মাংস খাই সেরকমই নিয়ে আসছি, কারণ হচ্ছে বড় বড় পিস আমার খুব বেশি একটা ভালো লাগে না। আমার মনে হয় যে মশলা ঢুকে না, কেমন যেন একটা ঘিন্না ঘিন্না লাগে। এর জন্য আমি ওই মাংস পিস যেটা পিস দেখো ঠিক সেই পিসটাই করেছি। 1 কিলো চিকেন এখানে। তো চলো এবার এটা এখন বসিয়ে দিই তেজপাতা দিয়ে। দেখো আমি জলটা বসিয়ে দিয়েছি। 1 কিলো চালে 2 লিটার জল দিতে লাগে, তো 2 লিটার জল দিয়ে দিয়েছি। আর চালটা এখন দেবো। তো তার আগে আমি মশলাগুলো দিই। এই যে দেখো মশলাগুলো, এই যে এখানে হচ্ছে সব ধরনের এই যে বিরিয়ানির মশলা, তেজপাতা এগুলো দিয়ে দেবো। আর হচ্ছে এই হচ্ছে কী বলে এটাকে, কেওড়া জল, এটা দিব। বিরিয়ানি মশলা তো এখন না, পরে সেটা। এই যে বিরিয়ানি মশলা আর গোলাপ জল আর একটু ফুড কালার, পরে যখন লেয়ারটা সাজাবো তখন এই ফুড কালারটা দেবো, ব্যাস। তো এটা আমরা এখন সাদা তেল দিয়ে তারপরে বসাবো। আর পরে যখন লেয়ারে মানে সাজাবো চিকেনটাকে আর ভাতটাকে একসাথে, তখন হচ্ছে ঘি দেবো। তেলটা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিলাম। চালটা ছাড়ার পরে তারপরে কেওড়া জলটা দেবো। হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো আমি এটা আগে নামিয়ে নিই, তারপরে এটা ভালো মতো মিলিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট খালি খুলে একটুখানি দেখালাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আর আমি কিছু মাংস এক্সট্রাভাবে রেখেছি, এই যে, কারণ হচ্ছে এতগুলো মাংস হচ্ছিল না এখানে, ঝোল মাংস আলু হচ্ছিল না, এই জন্য এক্সট্রাভাবে। এটা কালকে হয়ে যাবে। তো বাচ্চাগুলোর তো খাওয়া হয়ে গেল। এই যে, আর এখানে যে স্যালাড কাটা হচ্ছে, শসা, টমেটো, পেঁয়াজ। তো দাঁড়াও বেড়ে নিই। তো এই যে তো এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। নর্মাল যে চালটা দিয়ে করি ভাত খাই, বাসমতি চাল। তো যে বাচ্চাগুলো কান্না শুরু করে দিয়েছে, এর জন্য তাড়াহুড়ো করে করলাম। আজকেরটা জানি না কতটা ভালো হয়েছে, কিন্তু এর আগে যে 2 দিন বানিয়েছিলাম ভালোই হয়েছিল। তো দেখো, বল কেমন টেস্টি হয়েছে? মানে আগের 2 দিন যে খাইলি ওইটার থেকে ভালো নাকি আজকেরটা অন্যরকম? ওটা বেশি ভালো ছিল। মানে আমি যেদিনকা ফার্স্ট বানিয়েছিলাম ওই দিনকারটা বেশি টেস্টি হয়েছিল। আমি ইউটিউব থেকে দেখেই বানিয়েছিলাম। তো প্রথমবারটা ভালো হয়েছিল, দ্বিতীয়বারটাও ভালো হয়েছে। আজকেরটা খাওয়া যায়, ভালো হয়েছে। হ্যাঁ, আর ওইটা কি বলতো, সময় নিয়ে বানানো হয়েছে। আর তারপরে এই মশলাগুলো 1 বছর হয়ে গেলো খোলা ছিল, ওর জন্য সেন্টটাও একটা খুব বেশি আসে নাই। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। এদিকে তাকায় বলো, খুব টেস্ট। তো চলো আমিও খাই, তারপরে দেখি এরা সত্যি বলছে না মিথ্যা বলছে। খাওয়া দাওয়া শেষ, 11টা বাজে। এখন ওরা যাচ্ছে বাড়িতে। আর মার জন্য একটু দিয়ে দিলাম, এই যে অল্প একটু দিয়ে দিলাম। বাবা টাটা, শোনা টাটা, বাই বাই, লাভ ইউ, লাভ ইউ, গুড নাইট। ও এখন মোবাইলে ব্যস্ত বলিস না, নাহলে এখন জিদ ধরবে। হ্যাঁ যা বাবা, যাও, টাটা, কালকে আসবে সকালে। তো এখন আমি এদিকে একটু এই যে এগুলো একটু মেজে ঘষে নিই, একটু পরিষ্কার করে নিই। তারপরে যে ছেলেকে ঘুম পাড়াবো, এই জায়গাটা মুছবো ভালো করে আগে, কারণ এখানে খাওয়া হলো পুরো তেল তেল হয়ে গেছে। বিছানা টিছানা গুছাবো। তো চলো, এই যে ঘরটা পুরোটা মুছে নিলাম, ঝাড় দিয়ে নিই, এমনি ভালো করে মুছে নিলাম খালি। যে রান্নাঘরটাও দেখো মুছে নিলাম। রান্না করার পরে তো আমি ঘর মুছি, তো তার জন্য আজকে একদম খাওয়া দাওয়াটা করে তারপর ঘরটা মুছলাম। এখন এই যে বাসনগুলো মেজে নেব, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তো চলো কাজগুলো করে নিই আগে। পুরো রান্নাঘর একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এখন একটু শান্তি।
আর হচ্ছে এই হাঁড়িটা মাজিনি, কারণ ওই যে নিচে লেগে গেছে, তো ওটা ভিজিয়ে রাখলাম, থাক ওটা সকালে ধুবো। আর ওই যে এদিকে আমার ছেলে দেখো শোয়ার জন্য প্রস্তুত। আর তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। তো ঘরের কাজ সব শেষ করে আমি একটু পুরো শরীরটাকে একদম সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ হলাম, কারণ পুরো শরীর জ্বালাপোড়া করছিলো, মশলা শরীরে ছিটে আসছে। তো এই তো সব কাজ শেষ। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো? যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইবার আছো, অনেক অনেক দিদি আমাকে অনেক হেল্প করেছো, আমার রিকোয়েস্টটাকে তোমরা অ্যাকসেপ্ট করেছো, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আর নিউ ভিউয়ার্সদেরকে বলবো যে হচ্ছে আমার চ্যানেলে তোমরা আমার যেই ভিডিওতেই তোমরা নতুন, প্লিজ যদি আমার ভিডিও কোনো জায়গায় ভালো লাগে বা আমার কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো। তো এই বলার ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সোমবারের ব্লগে।